আসসালামু আলাইকুম। শুভ সকাল। সকালের মিষ্টি রোদ পড়ছে বারান্দায়। আজকে আমি আমার বারান্দার পেঁপে গাছটা আপনাদের দেখাবো। ছোট্ট একটা বাস্কেটে অল্প মাটিতে আল্লাহর রহমতে কত বড় হয়ে গেছে পেঁপে গাছটা, একদম বারান্দার উপরটা ছুঁয়ে গেছে। দেখেন, খুব একটা বেশি যত্ন করতে হয় নাই। প্রতিদিন আহ, চাল ধোয়া ডাল ধোয়া পানি দিছি গোড়াতে। আর গোড়াটা দেখেন মাশাল্লাহ, যেমন মাটিতে হয়েছে পরিপুষ্ট হয়েছে। আর নিচ থেকে আল্লাহর রহমত একদম নিচ থেকে পেঁপে ধরছে একদম উপর পর্যন্ত পেঁপে ধরছে। মাশাল্লাহ খুবই সুন্দর লাগে দেখতে, সবুজ সুন্দর পেঁপে। হয়তো কোনো সার ইউজ করলে পেঁপের সাইজগুলো অনেক বড় হইতো, তো আমার তো সাইজ এত বড় দরকার নাই। কোনো কেমিক্যাল সার ইউজ করি নাই আমি। কলা আর কলার চুকলা আর পেঁয়াজ রসুনের এক সপ্তাহ বা 15-20 দিন ভিজায় রেখে ওই পানিটা মাঝে মাঝে দিয়েছি। 1 মাস পর পর। এই হচ্ছে বারান্দার পেঁপে গাছ। আপনারা রোদ পড়ে সকালে, ভালোই রোদ পড়ে সকাল থেকে দুপুর 1টা 2টা পর্যন্ত এখানে রোদ থাকে। শীতের দিন বেশি থাকে, কিন্তু গরমের দিনের জায়গায় একটু রোদ কমই পায়। তারপরেও আল্লাহর রহমতে মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে পেঁপে গাছটা। উম, আমি আশা করিনি যে পেঁপে আনছিল একটা পাকা পেঁপে। তো খাওয়ার পরে কয়েকটা বীজ আমি কি পেঁপের চুকলাগুলো পচানোর জন্য মাটিতে রাখছিলাম। আর কিছু বীজ মাটিতে 2-1টা দিছিলাম, ওইটা থেকে 3টা চারা হয়েছিল, তার মধ্যে এটা একটা। আর 2টা আমি উঠাই ফেলাইছি, মনে করছি হবে না। তো একটা রাখছি, তাই আল্লাহর রহমতে যে সবকিছুই আল্লাহর রহমতে। হ্যাঁ, কি সুন্দর জিনিসটা। আমি জানতাম না যে বারান্দায় পেঁপে গাছ হয়, পেঁপে গাছ হয়ে আবার পেঁপেও ধরে। এই প্রথম আমি লাগাইছি, হয়তো অনেকে করছে। ভালো লাগে তাই শেয়ার করলাম। ঠিক কেমন বারান্দায় পেঁপে গাছ লাগাইছেন কমেন্ট করে জানাবেন। ইনশাল্লাহ সবার জন্য দোয়া ও শুভকামনা। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। বাসায় যদি আপনার এমন একটা পেঁপে গাছ থাকে, কি সুবিধা জানেন? বাসায় যদি কোনো সবজি না থাকে, তাহলে আপনি রুটির জন্য বাজি করতে পারেন। আজকে আমি বাসায় অন্য কোনো সবজি নাই, তাই মাছ মাংস খালি খাইলে তো হবে না। এর জন্য আমি আমার গাছের প্রথম পেঁপেটা আজকে পারবো বিসমিল্লাহির রহমানির রহিম বলে। বিসমিল্লাহির রহমানির রহিম। এই হচ্ছে পেঁপে, এটা আজকে বাজি করব, সবজি রান্না করব আর কি। এই নিচের পেঁপেগুলো আমি রান্না করে খাবো, আর উপরের গুলা যদি পাকে তাহলে পাকায়া খাবো, ইচ্ছা আছে। দেখা যাক কি হয়। উপরের পেঁপের সাইজগুলো যাতে বড় হয়, তার কারণেই আমি নিচের পেঁপেগুলা সবজি রান্না করে খেয়ে নেব, তাহলে উপরের পেঁপেগুলা সহজেই বড় হতে পারবে। আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি আমার গাছের পেঁপে 3টা পারছি। এটা 3 দিন আগে পারছিলাম। তো মুখ কাইটা দেখি একটু হলুদ হয়েছে, তো আমি আবার ভাবলাম যে একটু কাগজ দিয়ে মোড়ায় রাখি, যেভাবে আম বা কিছু করে রাখি। তো এটা রাখার পরে আল্লাহর রহমতে দেখি হ্যাঁ সুন্দর কালার আসছে, পাকছে আর কি পেঁপেটা। তো আজকে পেঁপেটা কাটবো,
আমি তো ভাবছি যে এটা পাকবে না, মনে হয় জিংড়া হয়ে গেছে, সবজি রান্না করে খাইতে হইব। এখন সুন্দর কালারটা হলুদ না আসলে ওই যে চাপ দিলে ডেবে যায়, একদম সুন্দর পাইকা হলুদ হয়েছে। আর এই যে এই দুইটাও পাইরা নিছি, যদি হলুদ হয় ভিতরটা কাইটা দেখি একটু মুখটা কাইটা, তাহলে এটাও পাকায় খাবো এই দুইটাও। তিনোটাই আজকে এই দুইটা আজকে গাছ থেকে পায়রা নিলাম, এখনো কষ পড়তেছে। আমি আসলে অবাক যে পেঁপেটা পাকবেও, বারান্দায় এত সুন্দর একটা গাছ হবে, সবই আসলে আল্লাহর রহমত। আজকে এটা আমরা রুহানির জন্য সবাই খাবো, ভালো লাগতেছে আসলে। এটা যে কি একটা তৃপ্তি, এই যে সুন্দর হলুদ হলুদ কালার আসছে, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি আমার গাছের পেঁপেটা কাইটা নিয়েছিলাম 3-4 দিন আগে, হলুদ ছিল তাই কাগজ দিয়ে মোড়ায় রাখছি। দেখেন কি সুন্দর কালার আসছে, হলুদ হয়ে সুন্দর করে পাকছে। কোনো এত সুন্দর কালার, মাশাআল্লাহ, সবই আল্লাহর রহমত আসলে। এটা আজকে আমরা খাবো, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। এটা আমার গাছের প্রথম পেঁপে, আর একদিন রাখলে হয়তো আর একটু ভালো পাকতো। সো হোয়াট, সমস্যা নাই। তো পেঁপে বেশি পাইকা গেলে ছোলা যায় না আসলে সুন্দর করে, যার কারণে আমি আজকেই নিলাম। ভাবলাম যে দেখি, নিজের হাতে লাগানো পেঁপের কালারটা এত সুন্দর আসছে। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথম খাইবে আসমান, বীজ হয়েছে দেখো, এত ছোট একটা পেঁপে, কি সুন্দর বীজ আসছে, খুব সুন্দর না? তুমি খেয়ে বলো কেমন হয়েছে। বিসমিল্লাহ বইলা খাইবা, ওকে? ফার্স্ট তো আর রুহানির খাওয়ার কথা ছিল, বাট তুমি খাচ্ছ। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াও, অনেক মিষ্টি। সত্যি সত্যি, আমি একটা খাই। বিসমিল্লাহির রহমানির রহিম। মোটামুটি মিষ্টি আছে, ভালোই। অসাধারণ আসলে, এটা কি বলবো, আশা করি নাই এত সুন্দর আসলে। পেঁপেটা ধরবে, পেঁপে বারান্দায় হইয়া আবার পাকবে এত সুন্দর কইরা, এটা কি গাছেই অসম্ভব পাকছিল। লাগছে। গাছেই পাকছিল, হ্যাঁ, আমি পায়রা নিছি তো। দেখেন কি সুন্দর, এই দুইটাও আমি পায়রা নিছি আজকে। এই দুইটাও যদি একটু হলুদ হয় রেখে দেব, পরে যে 2-3 দিন পরে এত সুন্দর কাগজ দিয়ে মোড়ায় রাখতে হবে আর কি। যেহেতু বারান্দায় 24 সুন্দর করে রোদ পায় না এত ভালো করে, তার কারণে হয়তো পেঁপে পাকতেছিল না, এই কারণে আমি ভাবলাম যে সবজি রান্না করে খাবো। কিন্তু এখন দেখলাম যে না, একটু কাগজে মোড়ায় রাখলে দেখেন কি সুন্দর, ভালোই বড় হয়েছে পেঁপেটা। আল্লাহর রহমত আসলে। পারফেক্ট একটা কালার আসছে। গাছে আরো 6টা আরো আছে। এগুলা বড় হয়ে যাবে ইনশাল্লাহ। ওকে, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই, সবার জন্য